বেরিয়ে পড়েছি সরাইঘাট এক্সপ্রেস ধরবো বলে। আমাদের ডেস্টিনেশন হলো শিলং। পাপাই আমাদেরকে ছাড়তে চলে এসেছে, কারশেড থেকেই চলে এসেছে পাপাই। তো বাই বাই। আমার সাথে আরেকজনে যাচ্ছে, তাকে দেখিয়ে দিলাম, সেও ঘুরতে যাচ্ছে আমার সাথে। তো আমরা পল্টন বাজার থেকে গাড়িতে এখন শিলং যাচ্ছি। এসে পৌঁছে গেলাম উমিয়াম লেক। রেডি পোজ দেওয়ার জন্য সে অলওয়েজ রেডি। Hello, enjoying Umiam Lake. Just look. এখানে এসে আঞ্চলিক ভাষার গান শুনতে শুনতে আমাদের এক প্রকার কান পচে গেছিল। আমরা এসে পৌঁছে গেছি ডাউকি লেকে, যেটা আমাদের মেইন অ্যাট্রাকশন ছিল এবারে দেখব বলে। তো জলটা এত সুন্দর, এত ট্রান্সপারেন্ট, আর স্পেশালি আমরা উইন্টারে গেছি বলে জলটা আরও বেশি ট্রান্সপারেন্ট পেয়েছি। তো এই ভিউটাও অসাধারণ। কিছু কিছু জায়গায় ডিপ, এরকমভাবে আমরা প্রত্যেকটা পাথর জলের তলায় দেখতে পেয়েছি। ফোন পড়ে যাওয়ার ভয় লাগছে। মাঝে মাঝে তো মনে হচ্ছিল যে আমাদের নৌকোটা পাথরের সাথে ধাক্কাই লেগে যাবে, এতটা ক্লিয়ার পাথরগুলো, তোমরাও দেখতে পাচ্ছ। বাট এত অনেক লেক দেখেছি, বাট এটা আমার এত ইউনিক লেগেছে, এত ভালো লেগেছে, দারুণ দারুণ। ঠান্ডা ভালো লাগে না বলছি, তখন থেকে এটা করতে ভয়েসটা কাট করে দিস। সরি, ভয়েসটা আর কাট করা গেল। আমাকে একজন ভিডিও তোলা নিয়ে অনেক অ্যাডভাইস দিয়েছে, যদিও আমি তার ভয়েসটা কাট করিনি। যাই হোক, তোমরা ভিউটা এনজয় করতে থাকো। Deck the halls with boughs of holly. এটা হলো বাংলাদেশ বর্ডার। মানুষকেই যেতে দিচ্ছে না, ছাগল, কুকুর এরা কিন্তু অবাধে প্রবেশ করছে। বরমশাইয়ের প্রবেশ করার ইচ্ছে, কিন্তু পারছে না। এখানে বাংলাদেশের ফ্ল্যাগ রয়েছে, আর উল্টো দিকে ইন্ডিয়ার। বাংলাদেশের ছাগলগুলো ইন্ডিয়ার ঘাস খেয়ে চলে যাচ্ছে। হতে পারে আমাদের ছাগলও হয়তো ওদের ঘাস খেয়ে চলে এসেছে। চলে এসেছি লিভিং রোড ব্রিজে। সিঙ্গেল ডেকার রোড ব্রিজে নেমে আমার এতটাই টায়ার্ড লেগেছে যে ডাবল ডেকারে যাওয়ার আমি আর বেশি নিই। এটা কি জিপ পয়েন্ট? জিপ পয়েন্ট। শিলং সবাই নর্মালি বর্ষাকালে যায়, তবে আমরা শীতকালে গিয়ে আমরাও কিন্তু অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি এখানে। এবার আমরা এই গুহাটার ভেতরে ঢুকবো। এটা হলো সেভেন সিস্টার ফলস, বাট আনফরচুনেটলি আমরা একটা সিস্টারকেও দেখতে পাচ্ছি না। এখানে মিস্টার দের হ্যাপি বার্থডে সেলিব্রেট হচ্ছে। হ্যাপি বার্থডে, মে গড ব্লেস ইউ। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার।
একটা ফ্রেশ পিস দে। Caves are so scary. এর মধ্যে দিয়ে এখন আমাদের যেতে হবে। এতদূর এসে গাড়ি করে এই বাজে আলু পরোটা খাওয়ার পর একটু তো ঝর্ণার জল দেখতে পেলাম, সাথে সানসেট ফ্রি। তো যাক, এখন একটু ভালো লাগছে। তবে শিলংয়ের বেস্ট পার্ট হচ্ছে এই শিলং পিক। এখানে তোমরা এলে অবশ্যই দূরবীন দিয়ে পুরো শিলংটাকে দেখতে পাবে, যেটা কিনা অসম। আমার ভীষণ ভালো লেগেছে শিলং পিকটা। আমরা দূরবীন দিয়ে পুরোটা শিলংকে দেখেছিলাম। এলিফ্যান্ট ফলসে তো আমরা ভিডিও বানাতেই ভুলে গেছি, এনার্জিও ছিল না। তো আমরা গৌহাটিতে ফিরে গেছি। না, বাইকে ফিরিনি, গাড়িতেই ফিরেছি। এসে কামাখ্যা মন্দিরে পুজো দিলাম। শিলংয়ে আমরা ন্যাচারাল ফলসে জল না দেখতে পেলেও গৌহাটিতে এসে আর্টিফিশিয়াল ফলসে আমরা অ্যাটলিস্ট জল দেখতে পেলাম। ভাল লাগছে। হ্যাপি এন্ডিং, বাই।